সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, এই ভিডিওতে আমি যে জিনিসটা শো করতে চাচ্ছি কিভাবে একটা সিগন্যাল আমরা ড্র করতে পারি। তো বেসিক্যালি একটা কন্টিনিউয়াস সিগন্যাল আমরা যদি ড্র করতে চাই ইফ এলস লুপের মাধ্যমে কিভাবে করব সেটা আমরা একটু দেখব। তো আমরা আজকে যেই সিগন্যালটা ড্র করতে চাচ্ছি সেই সিগন্যালটা হচ্ছে এরকম। এরকম একটা সিগন্যাল, ঠিক আছে। তো আমরা তার অ্যামপ্লিটিউড গুলো ধরে নিলাম 2, এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 0, সো এটাকে আমরা ধরলাম হচ্ছে 20, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 12। ওকে, এটা হচ্ছে 5 এন্ড এটাকে আমরা ধরলাম হচ্ছে -5। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি প্লট করতে চাই প্রথমে আমাকে ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। সো আমাদের হচ্ছে আমরা এটাকে কয়েকটা সেগমেন্টে যদি ভাগ করে নিই, তো সেগমেন্ট গুলো হচ্ছে কি রকম হবে। আর প্রথম সেগমেন্ট আমরা ধরলাম হচ্ছে এটাকে আমরা ধরলাম সেকেন্ড সেগমেন্ট, এটাকে ধরলাম থার্ড, এটা ফোর্থ এন্ড এটা হচ্ছে ফিফথ। এই হচ্ছে পাঁচটা সেগমেন্ট। তো প্রথম সেগমেন্টে আমাদের প্রতিটা সেগমেন্টের হচ্ছে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমরা সরল রেখার যে ইকুয়েশন আছে সেটা আমরা হচ্ছে বের করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু আমরা যদি নাম দেই y1, তাহলে আমরা বলতে পারবো 5/2x। এটা হচ্ছে কি স্ট্রেইট লাইন, এটা হচ্ছে কি একটা প্যারালাল, এটা হচ্ছে x অ্যাক্সিস এর প্যারালাল। সো আমরা বলতে পারি হচ্ছে এটার y এর ভ্যালু কত, y = 5। ওকে, x অ্যাক্সিস এর প্যারালাল ইকুয়েশন। এন্ড দেন এটার ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, আমার এক্সিস হচ্ছে কি, এক্সিস হচ্ছে পয়েন্ট হচ্ছে 8 আর এটা হচ্ছে 5 আর এই পয়েন্টটা হচ্ছে 12 এবং -5। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে লিখতে পারি হচ্ছে y - y1 অর্থাৎ -5। সো এখানে পাচ্ছি 5 + 5 অর্থাৎ কি y1 - y2। এখানে আমরা লিখতে পারি x - x1 অর্থাৎ x - 8। এখানে লিখতে পারি কি x1 - x2। ওকে, এন্ড দেন আমরা যদি এটাকে সলিউশন করি আমরা এখান থেকে পাবো y এই 5 5 10 আর নিচে হচ্ছে -4 থাকবে। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে 5/2x + 25। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কি y এর ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এন্ড সিমিলারলি এটার জন্য আমরা কি পাবো, এটার জন্য পাবো হচ্ছে y -5। এখন হচ্ছে এটার জন্য ইকুয়েশন, এটার জন্য আমরা ইকুয়েশন কি 18। সো আমরা হচ্ছে দুইটা পয়েন্ট নিতে পারি, একটা হচ্ছে 18 এন্ড y হচ্ছে -5, আর একটা হচ্ছে 20 আর হচ্ছে 0। সো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমরা যদি ইকুয়েশনটা নেই তাহলে আমরা পাবো হচ্ছে y + 5 -5 -0, তাহলে কি হচ্ছে x - 18, 18 - 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y = ক্যালকুলেশন করে 5/2x - 50। ওকে, সো এই যে ইকুয়েশন গুলো আমরা এখন হচ্ছে ইনপুট করে দিব এন্ড দেন যদি আমরা ইনপুট করতে পারি তাহলে হচ্ছে আমাদের কার্ভটা চলে আসবে, ঠিক আছে। ওকে, ওকে, সো আমরা হচ্ছে ইনিশিয়ালি যে কাজটা করলাম, আমরা হচ্ছে x এর ভ্যালু ধরে নিলাম, x এর ভ্যালু হচ্ছে 0 থেকে 20। আমরা হচ্ছে এই রেঞ্জের একটা ভ্যালু ধরে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে i = 1 থেকে লেন্থ অফ x। ওকে, তো প্রথমে আমরা যে অংশটুকু নিলাম সেটা হচ্ছে যদি x এর ভ্যালু 0 সমান বা 0 থেকে বড় এবং কি 2 থেকে ছোট হয় তাহলে এই ইকুয়েশনটা ফলো করবে, যেহেতু আমরা ইকুয়েশনটা বের করে ফেলছি 5/2 * xi। তারপরের অংশটুকু হবে যদি 2 এর সমান অথবা 2 থেকে বড় হয় এবং 8 থেকে ছোট হয় তাহলে আমরা হচ্ছে বলতেছি yi = 5। আর যদি এই 8 থেকে বড় এবং কি 12 থেকে ছোট হয় তখন আমরা বলতেছি -5/2x + 25।
and then 12 থেকে 18 পর্যন্ত হচ্ছে -5 এবং 18 থেকে 20 পর্যন্ত 5/2x - 50। ওকে, আর এটা যদি ফলো না করে তাহলে হচ্ছে 0, x 0। ওকে, and then x axis ড্র করার জন্য আমি জাস্ট একটা ধরে নিয়েছি জিরোস একটা লাইন, and then আমি যদি প্লট করি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের কার্ভ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্ভ। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা যে কার্ভটা ড্র করতে চাচ্ছিলাম সেই কার্ভটাই হচ্ছে এটা। সো এভাবে আমরা হচ্ছে যে কোনো সিগন্যাল ড্র করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।